দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাটডাউন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মিশু। তৃতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে শাটডাউন কর্মসূচি সেটি চলছে। কিছুক্ষণ আগে উপাচার্যের সঙ্গে শিক্ষক ছাড়া কর্মকর্তা কর্মচারীরা একটা বৈঠকে বসেছিলেন। বৈঠকটিতে আলোচনা ফলপ্রসূ হয়নি। যেটি হয়েছে যে শিক্ষকদের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে একটা দাবি জানানো হয়েছে, তারা যেন তাদের যে শাটডাউন কর্মসূচিটি চলছে এটি প্রত্যাহার করে নেন। তাছাড়া আর কোনো আলোচনা হয়নি। সেখান থেকে যারা কর্মকর্তা কর্মচারীদের যে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ওই বৈঠকে তারা ফিরে এসেছেন এবং তারা যেটি বলছেন যে তাদের যে দাবি সেই দাবিতে তারা এখনো অনড় আছেন এবং তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করছেন না। আর উপাচার্যের পক্ষ থেকে জনসংযোগ দপ্তরের যিনি প্রশাসক তিনি গণমাধ্যম কর্মীদেরকে একটা ব্রিফ করেছেন। সেখানে তিনি যেটি বলেছেন যে শিক্ষকদের সঙ্গে সন্ধ্যায় আরেকটি বৈঠক হবে। উপাচার্য যেহেতু দাপ্তরিক কাজে ঢাকায় আছেন, তিনি ফিরলে শিক্ষকদের সঙ্গে তিনি বসবেন। এরপরেই মূলত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একসঙ্গে পুরো যে প্রশাসন কর্মকর্তা যারা আছেন তারা বৈঠক বসে সিদ্ধান্ত নেবেন যে এই কর্মসূচিটি আসলে চলবে কি চলবে না। এটি দুপক্ষ থেকেই বলা হয়েছে। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে বলা হয়েছে তারা সাংগঠনিকভাবে বসে এটি সিদ্ধান্ত নেবেন যে তাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা বা কোটা সেটির কি হবে। তারপরে শিক্ষক যে লাঞ্ছিত হয়েছেন, উপাচার্যকে যেভাবে হেনস্থা করা হয়েছে সেটির বিচার প্রক্রিয়া কি হবে, সবকিছু মিলে তারপরেই এগুলোর সিদ্ধান্ত হওয়ার পরেই মূলত তারা তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করবেন কিনা সেটি সিদ্ধান্ত হবে। তবে জনসংযোগের প্রশাসক যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে অভ্যন্তরীণ যে তদন্ত কমিটি সেটি গঠন করা হয়েছে। আর বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের যে সিদ্ধান্তটি সিন্ডিকেট সবাই হয়েছে সেটি এখন পর্যন্ত তারা চিঠি দিয়েছেন, তবে সেটি এখনো গঠন হয়নি। তো সেই তদন্ত কমিটি গঠন হলে তারপরে মূলত কিছুদিন সময় লাগবে যেটি এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া বা তদন্ত কমিটি কি সুপারিশ করছেন সেটির ব্যাপারে। মূলত প্রশাসনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যেন তারা এই শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন। আর শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে বলা হয়েছে যে দ্রুত শাস্তির ব্যবস্থা না হলে তারা এখান থেকে সরে আসবেন না। তো দুপক্ষেরই এখন একটি অবস্থানের মধ্যে চলছে। তো এই ছিল মিশু, রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ।